হ্যাঁ, খালেদ আপনাকে যুক্ত করা হয়েছে। আপনি বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? আচ্ছা স্যার, আমার যে রেবিস ভ্যাকসিনটা নিয়েছিলাম বুঝছেন? এ আচ্ছা, বিষয় নিয়ে একটু পরামর্শ করার ছিল। সিউর, সিউর। বলেন আপনি কি জানতে চান? এখন আমি ভ্যাকসিনটা নিয়েছি রমজানের ১৩ তারিখের মধ্যে, মানে হচ্ছে ১.৫ মাস আগে। আমার পাশের বাড়ি পোষা বিড়ালে একটু করে কামড় হুম, দিছিল, এইজন্য ভ্যাকসিনটা আমি নিয়েছি। বুঝছেন? আচ্ছা, তো আমি ভ্যাকসিনটা ৩ টা নিয়েছি, মানে এটা হচ্ছে যে ইন্টাডার্মাল, মানে চামড়াতে নিয়েছি। আচ্ছা, আচ্ছা। ২ পাশেই দিছে, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, ২ পাশেই দিয়েছে। ৩ টা। ৩ দিন। 0 ডে, হ্যাঁ, 3 ডে, 7 ডে। আচ্ছা, আচ্ছা। তো শেষ হচ্ছে তারিখটা যে হচ্ছে ১৩ তারিখ, তাই না? ১৩ তারিখ, না, শেষ তারিখটা হচ্ছে ২০ তারিখ। ২০ যেদিন তারিখ। ১ম আচ্ছা, টিকা সেদিন হচ্ছে যে আপনার এই ১৩ তারিখ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ২০ তারিখে হবে। যেহেতু ৭ম দিনে হচ্ছে এটা হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলেন। তো আজ থেকে কিছুদিন আগে যে ২৭ তারিখ, এটা কি মাস? এপ্রিল মাসের হ্যাঁ, ২৭ তারিখ। হ্যাঁ। তো এপ্রিল মাসের ২৭ তারিখে আমি রাতে ফোনে কথা বলতেছি। কথা বলার সময় হাঁটতেছি। একটা কুকুর যে শুয়ে আছে রাস্তার মধ্যে আমি খেয়াল করি নাই। তো কুকুরের আচ্ছা, গায়ের উপরে পাটা পড়ে যায়। বুঝছেন? হ্যাঁ, তো পড়ে যাওয়ার পরে কুকুরটা দেন আমাকে আক্রমণ করে বসে। তো আমিও হঠাৎ করে মানে বিভ্রান্তি হয়ে যাই। আমি কি করি মানে লাফ দিয়ে জমিনে পড়ে যাই। আমি খেয়াল করতে পারি না যে কুকুরটা আমাকে কামড় দিয়েছে না আঁচড় দিয়েছে, এটা আমি সিউর না। এরপর আমি কিছুক্ষণ পরে দেখতেছি আমার বাম পায়ের পিছনে একটু করে জ্বলতেছে। তো আমি সাথে সাথে সাবান পানি দিয়ে ধুয়ে ফেলছি। বুঝছেন? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। তারপরে? তো এরপরে তখন তো রাতে আর যেখান থেকে ১ম যে ১.৫ মাস আগে টিকেটটা নিয়েছি ওইখানে যাওয়া সম্ভব না। এরপরে হ্যাঁ, আমি তার পরের দিন ১০টা বাজে ওইখানে গিয়েছি আমি। আমাদের এখানে মানে একটা অনেক দূরে, যেতে সময় লাগে, ওইখানে আমি গিয়েছি যেখান থেকে ১ম টিকেটটা নিয়েছি ১.৫ মাস আগে ১ম বার। আচ্ছা, তো ওইখানে আচ্ছা, যাওয়ার আচ্ছা। পরেও আমাকে বলতেছে যে, "আপনার হুম, ৩ মাস হয় নাই এখনো। মানে আপনাকে যদি হ্যাঁ, কুকুর কামড় দেয় ভ্যাকসিন দেওয়া লাগবে না। ৩ মাস পের হয়ে গেলে ভ্যাকসিন দিতে হবে।" আমাকে এটা বলছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক বলছেন। এটা কি মানে এটা জানার জন্য আমি আপনাকে মানে আপনার সাথে একটু পরামর্শ করার জন্য কল দিছি আরকি। নিন। আচ্ছা, এটা ধন্যবাদ কি আপনার বিষয়টা শেয়ার করার জন্য। তাহলে আমাকে আপনি আবার একটু ক্লিয়ার করেন। আপনার ওই যে টিকাটা হচ্ছে পূর্ণ মাত্রায় নিলেন হচ্ছে রমজানে, তাই তো? মানে ২০/৩ মানে হ্যাঁ, মার্চের ২০ তারিখে হচ্ছে এটা কমপ্লিট ডোজ আপনি নিলেন, তাই তো? এখন আপনাকে আমি একটা জিনিস ক্লিয়ার করে বলি। আমি যদি ১ম টিকা থেকে যদি ধরি, হ্যাঁ? তাহলে হচ্ছে ১ মাস ১৭ দিন। আর শেষ টিকা থেকে যদি ধরি, তাহলে হচ্ছে যে ১ মাস ১০ দিন। জেনারেলি হচ্ছে বুঝছেন? আচ্ছা, শেষ টিকা থেকে আপনার ধরা হয়, হ্যাঁ? আর এটা হ্যাঁ। আ আ আ আপনার শেষ টিকা থেকে আমি ধরলাম মানে ২০ তারিখ আচ্ছা স্যার, থেকে আমি মানে আপনাকে ২০ WhatsApp এ একটা স্লিপটা আমি সেন্ড করতেছি WhatsApp এ। এখানে কি করা যায়? এখানে তো আ বুঝতেছি না কিভাবে। তাহলে বুঝতে এখানে পারতেন একটু। এখানে এ এ এ এখানে পারবেন না। আপনি WhatsApp এ আমাকে পাঠান। অসুবিধা নাই। আচ্ছা, আচ্ছা। দেখি আচ্ছা, সমস্যা একটু করে আচ্ছা, আমি পাঠাইতেছি। হ্যাঁ, হ্যাঁ, পাঠান অসুবিধা নাই। আচ্ছা এখন যেটা আপনি আমাকে পাঠাবেন সেটার মধ্যে তো এই বিষয়গুলাই লিখা আছে, তাই না? ১৩ তারিখ, তারপর হচ্ছে অন্যান্য দিন যেগুলা দিছেন, তারপর ২০ তারিখে হচ্ছে এটা শেষ হইছে। এই বিষয়গুলোই তো, তাই না? আচ্ছা। হ্যাঁ, আমি পেয়েছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আ এটা পেলাম। আমি তাহলে এখানেও একটু শেয়ার করি। এটা হচ্ছে আপনার ওই যে আ আ প্রেসক্রিপশন এর হচ্ছে স্ক্যান কপিটা। আচ্ছা তাহলে আ ১৩ তারিখ আর হচ্ছে ১৬ আর ২০ আইডিতে, তাই তো? খালিদ সাহেব কি শুনছেন আমাকে? জি বলেন। শুনতেছি আমি। হ্যাঁ,
হ্যাঁ, স্ক্রিনে দেখাচ্ছি যে মানে আপনার যে ভ্যাকসিনটা দেয়া হয়েছে সেই মানে schedule টা আরকি ১৩, ১৬ আর হুম, হচ্ছে ২০। ঠিক আছে? হুম, তো জি, এখন এই যে আবার দেখা যায় ওই যে আপনাকে কি দিল এটা? ভ্যাক্সিটেড আরকি ওই যে টিটেনাস টক্সিড। হ্যাঁ, দেখছি। এটা দেয়। অনেক হ্যাঁ, ক্ষেত্রে দেয়। তো যাই হোক এখন আমরা আ আ যদি এই যে শেষ তারিখ থেকে আমরা যদি ধরি, হ্যাঁ? শেষ তারিখ হ্যাঁ, থেকে হিসাবটা হয়। কারণ ইমিউনাইজেশনটা ওই সময় থেকেই শুরু হয়। হুম, তাহলে আপনার এপ্রিল, মে, জুন মানে জুনের ২০ তারিখ পর্যন্ত হুম, আপনি কিন্তু সেফ জি, আছেন, হ্যাঁ? আপনি জি, সেফ জোনে আছেন। মানে এই ক্ষেত্রে যদি আপনাকে ওই যে কুকুরটা হচ্ছে মানে এই ঘটনাটা ঘটাইছে, আঁচড় বা কামড় যেটাই লাগছে, হ্যাঁ? তো এখন হুম, সেটা যদি র‍্যাবিসে আক্রান্ত হয়, কেমন? হ্যাঁ, জি, র‍্যাবিসে যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রেও কিন্তু আপনার টিকা নেয়ার হুম, প্রয়োজন নাই। এটা আমার কথা না, এটা WHO এর কথা। আমি আমার অনেক ভিডিওতেও দেখাইছি। অনেকের হ্যাঁ, সাথে আপনার আমি অনেক লাইভে ভিডিও কথা দেখছি আমি। হ্যাঁ, অনেক হ্যাঁ। ভিডিওগুলা ও দেখছি আপনার আইডিতে ঢুকে। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে দেখা যায় আমি বেশ কিছু মানুষকে দেখাইছি। তো আসলে র‍্যাবিসের ব্যাপারটা এমন যে আপনি আমার ভিডিও দেখে আপনি স্যাটিসফাই হতে পারবেন না। ইভেন আপনি আমার সাথে অনেকক্ষণ যখন কথা বলবেন দেন প্রুফ গুলা যখন দেখবেন তখন যদি একটু স্যাটিসফাই হন আরকি। এছাড়া কিন্তু সম্ভব না। কারণ এটা এমন একটা মানে ডিজিজ যেটা হ্যাঁ, হয়ে গেলেও তার কিছু করার নাই। ঠিক না? আচ্ছা, জি। আচ্ছা স্যার, তো আরেকটা আমি জিনিস আপনাকে আমি বলতে বলি। হ্যালো? আচ্ছা এটা শেষ করি। আমি এটা একটু দেখাই আপনাকে, হ্যাঁ? এটাকে একটু আচ্ছা, হ্যাঁ, দেখাই ঠিক। নেই। এই যে তাহলে বিষয়টা আপনি একটু ক্লিয়ার হয়ে গেলেন। এই যে হুম, দেখেন এখানে এই বইটা হচ্ছে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ। মানে প্রাণী কামড় ব্যবস্থাপনা। বাংলাদেশের যে মানে প্রাণী কামড়ের যে ব্যবস্থাপনাগুলো দেয়া হয়, এটা চিকিৎসকদের হ্যাঁ, জন্য হ্যাঁ, এটা তৈরি করা। এটা অনলাইনে আপনি পিডিএফ পাবেন বা এটা আমি আপনাকে দিয়ে দিতে পারি। ২০২১ সালের পাবলিকেশন বাট এটা এখন পর্যন্ত আ কার্যকর আছে। তো এখানে দেখেন কি লিখছে। এই যে হুম, রি-এক্সপোজার এই যে হুম, rabies PEP of জি, জি, previously vaccinated person মানে রি-এক্সপোজার হচ্ছে মানে পুনরায় যদি আপনি আবার আক্রান্ত হন, মানে আঁচড় কামড়ের শিকার হন, হ্যাঁ? তাহলে কি হবে? মানে যে ক্ষেত্রে হচ্ছে আপনি আগে একবার টিকা নিয়ে রাখছেন। এই যে প্রিভিয়াসলি ভ্যাক্সিনেটেড জি, পারসন আপনি। পিইপি মানে হচ্ছে জি, পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস মানে কামড় পরবর্তী টিকাটাকে সংক্ষেপে পিইপি বলে। তো এখানে দেখেন কি লিখছে WHO এখানে আমি সবটা পড়ছি না। এখান থেকে জাস্ট একটু আপনাকে পড়ে শোনাই। এই যে অ্যাকর্ডিং টু WHO গাইডলাইন ইফ a rabid dog bites a previously দেখতে পাচ্ছেন? দেখা যায়? জি, 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 দেখা যায়। According to WHO guideline, if a rabid dog bites a previously immunized person মানে মানে জি, WHO র মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর গাইডলাইন অনুযায়ী জি, যদি একটা জি, র‍্যাবিড ডগ মানে কি? মানে যেটা হচ্ছে র‍্যাবিসে অলরেডি আক্রান্ত আছে। রেবিস আপনি কিন্তু এটাও জানেন না যে আক্রান্ত এই আছে। কুকুরটা র‍্যাবিসে আক্রান্ত কিনা। ঠিক না? আপনি এটার উপরে জি, গিয়ে পড়ছেন এটা আপনাকে এজন্য ইয়ে করছে। এটা স্বাভাবিক। এটা একটা মানুষের ক্ষেত্রেও হুম, হইতে পারে। কিন্তু এটা যদি র‍্যাবিডও হইতো, জি, সেই ক্ষেত্রে যদি আপনাকে কামড়াইতো এই যে বাইটস, a previously জি, immunized person within 3 months of completing an entire course of PEP or PREP মানে জি, যে হচ্ছে এই যে ৩ মাস হয় নাই। ৩ মাসের মধ্যে যদি কামড়ায়, এই টিকা আপনি এর আগে হ্যাঁ, নিছেন। মানে ইমিউনাইজেশন আপনি ইমিউনাইজড হয়ে আছেন টিকা নেয়ার কারণে। জি, তো জি, সেই ক্ষেত্রে কিন্তু হ্যাঁ, আপনার আ যখন জি, হচ্ছে যে PEP টা নেয়া আছে, তো নো নিউ কোর্স অফ PEP ইস রিকোয়ার্ড মানে নতুন কোর্সের প্রয়োজন নাই। ঠিক আছে? যেটা আপনাকে ওই যে ওইখানে আবার যাওয়ার পরে যেটা বলছে না একদম ঠিক বলছে। আপনার হ্যাঁ, মানে এই যে টিকাটা আপনি মানে কমপ্লিট করলেন মার্চের জি, ২০ তারিখে। মানে এপ্রিল, মে, হুম, জুনের ২০ তারিখ পর্যন্ত হচ্ছে আপনার মানে এই মানে সেফ যে পিরিয়ডটা, হ্যাঁ? এই পিরিয়ডের মধ্যে যদি হ্যাঁ, আপনাকে কামড়ায় আঁচড় দেয়, একটা জলাতঙ্কে আক্রান্ত এটা কুকুরের কথা বলছে বাট এটা অন্য প্রাণীও হতে পারে। বাদুড় হতে পারে, বিড়াল হতে পারে। আচ্ছা, আচ্ছা, যেটাই আপনাকে কামড়াক, হ্যাঁ? সেই ক্ষেত্রে কিন্তু হুম, আপনার চিন্তার কোনো কারণ নাই। ঠিক আছে? কারণ আপনি তো অলরেডি ইমিউনাইজড। আপনার টিকার যে ইয়েটা সেটা ৩ মাস পর্যন্ত হ্যাঁ, বলবৎ থাকে। তো এরপর আচ্ছা, আপনি যদি নিতে চান, ধরেন এই যে আ অনেক এরকম পেশেন্ট আছে যারা আমার সাথে কথা বলে, কথা বলার পর স্যাটিসফাই হতে পারে না। নিজে নিয়ে নেয়। এটা কিন্তু করা একদমই উচিত না। ৩ মাস পরে হ্যাঁ, কিন্তু আপনি আবার পূর্ণ মাত্রায় নিতে পারবেন। ৩ মাস পরে নিলে আপনাকে যেকোনো ১ পাশে ধন্যবাদ। নিতে হবে ১ম দিন আর ৩য় দিন। ঠিক আছে? আচ্ছা এবার আপনি বলেন। এবার আমি এই যে যেটা বলতে চাইছিলাম ওইটা? হ্যাঁ, নতুন কি একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন সেটা বলুন। হ্যাঁ, ওটা হচ্ছে যে আমাকে যে বিড়ালটা ১ম এ বাইট করছিল, ও কিন্তু এখনো সুস্থ আছে। বুঝছেন? ওটাকে কিন্তু ভ্যাকসিন করা হয় নাই, এখনো সুস্থ আছে আজকে ১.৫ মাস। বুঝছেন? তাহলে আচ্ছা তো সেই ধরা দিয়ে ক্ষেত্রে তো হ্যাঁ, আপনার এটা আরো প্লাস পয়েন্ট। ঠিক আছে?
এমন অনেক এখন পেশেন্ট থাকে যারা দেখা যায় মানে হুম, আ আমাকে মানে দেখা যায় এরকম ইয়ে করে মানে এরকম ৫-৭ দিন হয়ে গেছে, ১০ দিন হয়ে গেছে, হ্যাঁ? কামড়িয়েছে, আঁচড় দিয়েছে, এখনো দেই নাই, এখন দিব কিনা, দিব কিনা, হ্যাঁ? এরকম দেখা যায় অনেক মানে ভাবে দেখা যায় প্রশ্ন আ আ নিয়ে আসে। তো হুম, এইরকম কেসের ক্ষেত্রে আমি জাস্ট এটাই বলি তাদেরকে যে আপনাদের মানে যেই মানে প্রাণীটা আঁচড় বা কামড় দিছে, সেটা হ্যাঁ, সুস্থ আছে কিনা বা সেটা এরকম অনেক সময় হয় না যে বাড়ির আশেপাশে থাকে একটা বিড়াল, দেন বাড়ির হ্যাঁ, আশেপাশে থাকে একটা কুকুর, হ্যাঁ? দেখা যায় সবসময়, জি, ঠিক না? জি, তো এখানে জি, যদি এটা পরবর্তী ১০ দিন আপনার বেঁচে থাকে, ঠিক আছে? হ্যাঁ, হুম, পরবর্তী ১০ দিন যদি ওই প্রাণীটা বেঁচে থাকে, আপনারটা তো বলছেন যে এখনো বেঁচে আছে, ঠিক না? জি, জি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন মানে তারপরে কিন্তু জি, আপনি নিরাপদ। এই যে এখন আরেকটা বলতে চাচ্ছি যে, যে এটা কুকুরটার এটাও আমার সাথে কথা আমার না। ঘটনাটা এটাও বলতে চাচ্ছি যে কুকুরটার হ্যাঁ, সাথে হ্যাঁ বলেন। আমার যে ঘটনাটা ঘটলো, আজ থেকে প্রায় ৬-৭ দিন আগে, এই ৮ দিন হচ্ছে। ওই কুকুরটা আমি মানি অবজারভেশন করতে পারতেছি না। কারণ রাতে হয়েছিল তো, এখন কুকুরটা কোথায় চলে গেছে, বুঝছেন? ওইটাকে অবজারভেশন করতে পারতেছি হ্যাঁ, না আমি। আর যে জায়গাটায় ঘটনা ঘটছে ওই জায়গায় কিন্তু একটাই কুকুর থাকে। বুঝছেন? প্রায় সময় শুয়ে থাকে ওই কুকুরটা ওইখানে। আমি দেখছি। এরপর আমি ৪-৫ দিন গেছি ওইখানে। দেখছি ওই কুকুরটা শুয়ে আছে ওই হ্যাঁ। জায়গাটায়। এরপর আমি ধরে নিতে পারি যে মানে ওই কুকুরটার সাথে আমার মানে এই ঘটনাটা ঘটছে। কিন্তু আমি কিন্তু খেয়াল করি না। যেদিন ঘটনাটা ঘটছে ওইদিন কিন্তু কুকুরটাকে আমি খেয়াল করতে পারি নাই। কুকুরটা ছিল না, চলে গেছে। আচ্ছা, বুঝছেন? আচ্ছা। এটা আসলে যদি আপনার ১ম বার হতো, হ্যাঁ? হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার জন্য টিকা নেয়া বাধ্যতামূলক ছিল। বাট এটা যেহেতু আপনার মানে আপনি অলরেডি ইমিউনাইজড, হ্যাঁ? আর WHO র জি, বিষয়টা আপনাকে আমি দেখাইছি। সেই ক্ষেত্রে আপনার এটা জি, টেনশন নেওয়ার প্রয়োজন নাই। আর ওই যে ১০ দিনের যে ব্যাপারটা, এটা কিন্তু বাধ্যতামূলক। নেক্সট ডে যদি আপনার এরকম সম্ভব হয়, ধরেন আপনি আঁচড় কামড় খাইছেন, কোন কারণে বিড়াল এরকম থাকে না ছোটখাটো? যদি সম্ভব জি, জি, হয়, এটাকে ১০ দিনের হুম। কুকুরকে তো সম্ভব না। কোয়ারেন্টাইন এ কি রাখা কুকুরকে সম্ভব? ঘরের ভিতরে আপনি পারবেন? আশেপাশে রাখতেও না, তো না, না, পারবেন না। একটা বিড়ালকে দেখা না যায় যদি পারা যায় এরকম না। হয়, রাস্তার হ্যাঁ, বিড়াল যদি হয়, যদি ধরা যায় এটাকে একটা খাঁচার মধ্যে বন্দি করে এই খাবার-দাবার দিবেন, ১০ দিন পালবেন, অসুবিধা কি? একটা মানে হ্যাঁ, ঠিক মেন্টাল আছে একটা ওটা তো করা স্যাটিসফ্যাকশন যায়। কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। মানসিক একটা প্রশান্তি পাবেন। মানে টিকা তো নিবেন আচ্ছা ঠিক স্যার আছে। আমি বাট আপনি আরেকটা নিজে, বিষয় নিজে নিয়ে একটা কথা বলতে প্রশান্তি চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলেন। এটা হচ্ছে যে আমি আজ থেকে ৫ বছর আগে একটা মানে শখের বশে আমি কুকুরের বাচ্চা একটা আনি পালন করার জন্য মানে পোষা হিসাবে মানে গড়ে তুলবো ওকে। তো ওকে আমি খাবার খাওয়াতে গিয়ে নিজে হাত দিয়ে ও আমাকে হাতে কামড় দিয়ে দেয়। অল্প করে চামড়া উঠে যায়। তখন আমি এখানে পার্শ্ববর্তী একটা ফার্মেসিতে গিয়েছি। ওরা বলতেছে ভ্যাকসিন দেওয়া লাগবে না। আমি বলছি ঠিক আছে আপনারা আমাকে ভ্যাকসিনটা দিয়ে দেন। তো ওরা আমাকে ইন্টার মাসকুলার ভ্যাকসিনটা দিয়েছে মানে ৫ টা। বুঝছেন? হুম, হুম। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু একটা জিনিস ভুল করছে। ভুল করছে কি আমি যতটুক শুনছি মানে দেখছি আপনাদের ভিডিও থেকে বা অন্যান্য ভিডিও থেকে যে র‍্যাবিস ভ্যাকসিন গুলা ফ্রিজিং করে এরপর দিতে হয়। ফ্রিজিং করে দিতে হয় না এগুলা? হ্যাঁ, নির্দিষ্ট একটা তাপমাত্রায় রাখতে হবে। ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হবে। এখন ওরা কিন্তু ফ্রিজিং করে আমাকে ভ্যাকসিন গুলা দেয় নাই। ৫ বছর আগের কথা বলতেছি। ৫ বছর প্রায় ৫ মাস হয়ে যাচ্ছে সেই ঘটনাটা। আ মানে বুঝছেন? যেই ফার্মাসি থেকে আপনি দিয়েছেন সেখানে মানে মানে রেফ্রিজারেটর এর কোনো ব্যবস্থা নাই নাকি? না, না, না। ওদের কাছে ছিল না। ওরা ছিল না? মানে অন্য জায়গা থেকে এনে এরপরে দিয়েছে। ডেট বাই ডেট মানে 3 ডেজ এ এ থি এ 0 ডে, 3 ডে ওলা এনে আমাকে দিত। বুঝছেন? সেক্ষেত্রে কারণ আমি বুঝতে পারতাম না। যখন নাকি ১.৫ মাস আমি টিকাগুলা দিয়েছি, ওরা ফ্রিজিং হুম। করে যেতে দেওয়ার কারণে আমার কিন্তু একটা ব্যথা হয় সাথে, সাথে। অনেক ব্যথা হয়। কারণ এটা মাইনাস কত ডিগ্রির নিচে থাকে। এজন্য তখন ওগুলা কিন্তু ব্যথা লাগে নাই। এই ক্ষেত্রে মানে এটা নিয়ে আমি চিন্তা করি কি যে তখন তো দিয়েছে এরকম ব্যথা লাগে নাই এগুলা। তার মধ্যে তারা দিতেও আমাকে ভুল করছে। ১ম 0 ডে টা বাম হাতে নাকি ডান হাতে দেয়। তারপরে 3 ডে টাও মানে একটা হাতে দেয়। এই 7 ডে টা আমাকে কোমরে দেয়। বুঝছেন? হ্যাঁ, মানে বিভিন্ন জায়গায় দেয়। মানে এক জায়গায় মানে দোনো হাতে দেয় না। বিভিন্ন জায়গায় দেয়। বিভিন্ন মানে জায়গায় বলতে কোমরেও দিছে। বুঝলাম। কোমরে ওরা দিছে? এটা কি হ্যাঁ, একটা কোমরে দিছে। মানে 7 ডেট টা আমার মনে আছে এখনো পর্যন্ত। যেটা 7 ডে দেয় ৭ দিন পরে। ওইটা মানে কোমরে দিছে একটা। এটা তো এটা কোমরে মারাত্মক দিছে ভুল কি জন্য? করছে। মারাত্মক ভুল করছে। হ্যাঁ। এখন ভুল করছে সেটা তারা ভুল করতো না। আমি বলছি যে এগুলা কি কোমরে দেওয়া যায়? আমি এটা বলছি কি জন্য আমি নিজেও জানি না। ওরা বলছে হ্যাঁ দেয়া যায়। ওরা একটা কোমরে দিয়ে দিয়েছে। এটা আমি বুঝতেছি না। এর কারণটা কি? সেই এখন ক্ষেত্রে কি আসলে কোনো সমস্যা আ উম আমি আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। এখানে আ
এক তো হচ্ছে এটাকে যদি প্রপার ভাবে যদি মানে সংরক্ষণ করা না হয়, ফ্রিজে যদি হ্যাঁ, রাখা না হয়, হ্যাঁ? সেই হ্যাঁ, ক্ষেত্রে তো এটার effectiveness তো মানে রইলই না, ঠিক না? জি, 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 রইলই না। তারপরে হচ্ছে আবার যে কথা বললেন যে ইয়েতে আপনার আ জি। মাংসপেশিতে কোমরে? দিছে ঠিক আছে, বাট এটা কোমরে দিছে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেয়ার কথা একদম টোটালি নিষেধ করা আছে। আ হ্যাঁ, একদমই নিষেধ করা আছে যে কোমরে হয় কি এখানে চর্বি থাকে অনেক। হ্যাঁ, কোমরের যেই চর্বি থাকে। মানে হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ট্র্যাপ হয়ে যায় নাকি? ভ্যাকসিন গুলো এখানে ট্র্যাপ হয়ে যায়। চর্বির মধ্যে নাকি ট্র্যাপ হয়ে যায়। মানে হ্যাঁ, প্রপার এটা ভাবে অ্যাবসর্ব হতে পারে না। হ্যাঁ, অ্যাবসর্ব হতে পারে না। হ্যাঁ, দ্যাটস ওয়াই হয় কি মানে ওই যে ওইখানে এটা স্টাক হয়ে থাকে। যেটা আপনি একটু আগে বললেন সেটাই। মানে জি, জি। এটা নিষেধ করা আছে। যে ২ হাতেই দিতে হবে চেঞ্জ করে। যেমন আজকে হচ্ছে আপনি আজকেরটা দিলেন ০ দিনেরটা ডান হাত, পরেরটা দিলেন বাম হাত। হুম, এভাবে। ঠিক আছে? এভাবে এভাবে দিতে দিতে হয়। হয়। তখন তো এটা মানে আমার ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করি নাই। তাছাড়া আমি জানতে পারি নাই। এখন না যেমন ধরো একটু ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করতেছি, আমি জানতেছি, বুঝতেছি। এখন বুঝতেছি। তখন বুঝি নাই কিন্তু আমি। এখন হ্যাঁ, এক্ষেত্রে বুঝতে কোনো পারছি। ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এটা আসলে ওই যে যতটুকু WHO আমাদেরকে বলেছে বা আমরা স্টাডি করতে গিয়ে হচ্ছে যেগুলা পেয়েছি সেটা হচ্ছে যে টিকাটা ঠিকমতো অ্যাবজর্ব হবে না। এছাড়া আর কোনো হ্যাঁ, হ্যাঁ। সমস্যা হওয়ার কথা না। আরো কিছু সমস্যা হয়। এটা হচ্ছে সাধারণ টিকা। সব টিকার এই ধরনের সমস্যা হয়। অ্যালার্জিক রিঅ্যাকশন হয়। কখনো হুম, বাতাস থাকলে ফোঁড়া হয়ে যায়, হ্যাঁ? লোম ফোঁড়া হয়ে হুম। যায়, হ্যাঁ? এগুলা হয়। না, আমার এছাড়া আর আমার মানে ক্ষেত্রে কিছু হয় নাই। কিছু হয় না। আমার ক্ষেত্রে এগুলা কিছুই হয় নাই। হ্যাঁ, তো আবার সুদূর প্রসারী কোনো মানে ক্ষতি আছে কিনা সেই বিষয়ে WHO কিন্তু কিছু বলে নাই। আপনিও নেট মানে গুগল করলেও কিছু পাবেন না। এরকম কিছু নাই। এরকম হ্যাঁ, কিছু পাওয়া যায় না। যে টিকাটা এই যে তো অনেক পেশেন্ট আমার সাথে আসে কথা বলে। দেখা যায় যে হুম, আরো ৫ দিন বাকি আছে, ১০ দিন বাকি আছে, ১৫ দিন বাকি আছে। এর মধ্যে আবার দেখা যায় আবার তারা ওই যে হুম, রি-এক্সপোজার যে ডোজ গুলো আছে না সেটা দিয়ে ফেলে। তো এটা দিলে মানে নির্ধারিত সময়ের আগে হলে দিলে কি হবে সেই বিষয়ে কিন্তু WHO পরিষ্কার করে কিছু বলে নাই। বুঝতে পারছেন? এমন অনেকগুলা বিষয় আছে। যেমন আপনি যেটা বললেন আচ্ছা, সেটার ব্যাপারে কিন্তু ওরকম তথ্য নাই। আ তো এই আরকি অবস্থা। এখন আমি বলতে চাচ্ছি যে এখনো যে টিকাটা দিয়েছি ১.৫ মাস আগে ওইটা তো মানি প্রপারলি মানে যেহেতু আমি একটা সরকারি মেডিকেল থেকে দিয়েছি, ওরা ভালোভাবে দিয়েছে। আমি বুঝতে পারছি যেভাবে মানি ইন্টারনেট থেকে পাইছি ওইভাবে ওরা দিয়েছে। তো ওইটা তো কাজ করবে। এখনটা তো কাজ করবে। আগেরটা তো আমার সন্দেহজনক লাগতেছে। মানি ওইটা তো এক তো নির্দিষ্ট টেম্পারেচার এর মধ্যে রেখে দেয় নাই। তার মধ্যে ওরা উল্টাপাল্টা দিয়ে ফেলছে। হাতেরটা কোমরে দিয়েছে। এটা নিয়ে মানি তখনেরটা মানি সন্দেহ আরকি। এখনেরটা তো মানে সন্দেহ নাই। এটা নিয়ে আমি একটু কনফিউজ। না এখনকারটা একদম ঠিক আছে। এই ধরনের এখন টিকা আগেরটার আ আচ্ছা আরেকটা, আগেরটা যদি যেমন ধরা গেল ভাইরাসটা আছে। তো এখনেরটা যে একটু দিয়েছি, এটা তো আগেরগুলাকে যদি থাকেও থাকে তাহলে মেরে ফেলবে না? হ্যাঁ, ওইটা তো ঠিক আছে। বাট আগে আপনাকে যখন ওই যে কুকুরটা কামড়াইলো, ছোট বাচ্চা যেটা, হুম। হ্যাঁ, সেটা ছোট কি বাচ্চা মানে এটা পরবর্তী খাওয়াবে। মানে দীর্ঘদিন বেঁচে ছিল? দীর্ঘদিন বলতে এটা তো বাড়িতে যে তখন শীতকাল ছিল বুঝছেন? তো শীতকালের মধ্যে আচ্ছা, ডাকাডাকি করতো। রাতে মানে ঘুম যাওয়ার জন্য ডাকাডাকি করতেছে। তো শীতের মধ্যে। তো আমার কাকা কি করে মানে ওইটাকে বাইরে ফেলে দিয়ে আসে। ওদের ডিস্টার্ব হচ্ছে তো। আচ্ছা, তো আমরা আচ্ছা। বাড়িতে আমার আব্বুরা ৩ ভাই। ৩ ভাইয়ের মধ্যে তো আমার মেজো কাকাটা মানে ডিস্টার্ব হচ্ছে ঘুম যাওয়াতে। তো আমার মেজো হুম, কাকাটা ফেলে দিয়ে আসে। এখন কয়দিন বেঁচে ছিল সেটা আমি জানি না। হুম। আশা করি ওইটা সুস্থ কুকুর ছিল কিন্তু। বাচ্চাটা কিন্তু সুস্থ কুকুরের বাচ্চা ছিল। যতটুকু ধারণা আমার। আচ্ছা এটা সমস্যা নেই। এটা ঠিক আছে। কারণ আপনাকে কুকুর বা বিড়াল কামড় দিলে তো আমরা আতঙ্কিত হয়ে যাই। ঠিক না? ওইটা জি, কিন্তু জি। র‍্যাবিড হওয়া লাগে। ভাই র‍্যাবিড হওয়া লাগে। মানে ওটা যদি আপনার দেখেন জলাতঙ্কে আক্রান্ত হয়, জলাতঙ্কে হ্যাঁ, আক্রান্ত হলেও কিন্তু অনেকগুলো লক্ষণ আছে। যে সেটার মানে মুখ দিয়ে হচ্ছে মানে প্রচন্ড লালা পড়বে, দেন হচ্ছে এটা খুব অ্যাগ্রেসিভ থাকবে, হ্যাঁ? খুব রাগান্বিত থাকবে, হ্যাঁ, ইচ্ছা করে কামড়াতে আসবে। এরকম হলে তখন ধরা যায় যে এটা র‍্যাবিড। আর এমনিতে তো দেখা না, যায় সন্দেহবশত টিকাই বেশি মানুষ নেয়। তো ওইটা যেটা আপনি দিছেন, ওইটা হ্যাঁ, যদি কোন কারণে সংক্রমণ যদি হতো, মানে ওটা আমি ধরে নিলাম যে ওটা যদি র‍্যাবিড ডগ হতো, হ্যাঁ? আপনার হাতে তো হ্যাঁ। কামড় দিছে, তাই না? হাতে। হ্যাঁ, হাতে দিলে দেখা যায় খুব বেশি একটা সময় নেয় না। কারণ আঙ্গুল বা হচ্ছে হাতের এখান থেকে ওই যে আমাদের ব্রেইনের নার্ভ গুলা দেখা যায় খুব সম্পর্ক ভালো হ্যাঁ, আরকি এগুলার। এগুলা হ্যাঁ, খুব ফাইনাল দ্রুত কর্ড গুলো সংক্রমণ অনেক কাছে। ফাইনাল হ্যাঁ, কর্ড হ্যাঁ, গুলো অনেক কাছে। ব্রেইনটের থেকে মানে হাতের ফাইনাল কর্ড যেগুলো আছে অনেক কাছে। আমি হ্যাঁ। এই তো বিষয় এই নিয়ে অনেক সচেতন। কারণ আমি ১ম একবার ধাক্কা খাইছি তো এইজন্য মানে এই বিষয়গুলো নিয়ে আমি অনেক সচেতন থাকি। মানে কখনো হ্যাঁ, মানে এটা কুকুর বিড়ালগুলো এড়িয়ে চলি। পড়াশোনা বেশিরভাগ এরপরও দেখা জানি যায় না এখানে পড়াশোনা করেই আসে। মানে বেশিরভাগ রিসার্চ করে যখন হচ্ছে যে কোনভাবে হচ্ছে আমাকে পাইছে, আ তারপরে হচ্ছে দেখা যায় একটু আলোচনা করা যায় আপনাদের সাথে আসেন।
তো ভালো লাগে কারণ আপনি পড়াশোনা করছেন। যে ব্যাপারটা একটু আগে আমরা বলছিলাম এই যে দেখেন তো, এই যে দেখেন, এই জি। দেখা যায় স্ক্রিনে? হুম, কখনো পাছার আশেপাশে অথবা নিতম্বে প্রয়োগ করা যাবে না। ঠিক আছে? কারণ এখানে জি। মিশে যাওয়াটা হচ্ছে অনিশ্চিত। হ্যাঁ, দেখতে পাইছেন? এই হুম, হচ্ছে দেখতে ব্যাপার। পারতেছি। এটা আমি কোত্থেকে দেখাইলাম? এটা হচ্ছে একটা ইয়ে আছে। WHO এর FAQ একটা সেকশন আছে। মানে হুম, frequently asked question, এরকম রাবিস এর একটা আলাদা একটা ইয়ে আছে। তো সেখান থেকে আমি বাংলা অনুবাদ করে আপনার এই প্রশ্নটা ইয়ে করে দেখালাম। আ তো এই হচ্ছে ব্যাপার আরকি। তো আতঙ্কগ্রস্ত হওয়ার প্রয়োজন নাই। আপনার যথেষ্ট সময় আছে। আ এই তো জি। গতকালকে একজনের সাথে কথা বললাম। তার দেখা যায় ২ দিন সময় আছে। তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে যেন সরকারি সদর হাসপাতালে যায়। যাওয়ার পর তারা কি বলে দেখার জন্য। আর যদি সন্দেহ আচ্ছা, লাগে আচ্ছা। সেই ক্ষেত্রে দিয়ে ফেলতে পারে। কারণ ২-১ দিন, ৩-৪ দিন এগুলোর জন্য তো আর সমস্যা হবে না আশা করি। এই আরকি। হ্যাঁ, এটা তো ঠিক আছে। তো খালেদ ভাই আর কিছু জানতে চান? না, এখন আমার মেইন যেটা জানার কথা ছিল সেটা তো আপনার থেকে জানলাম। যে মানে ৩ মাসের মধ্যে আর দেয়া লাগবে না। ৩ মাস পরে গেলে ২ টা দিতে হয়। এটাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ৩ মাস পরে হলে জাস্ট হচ্ছে আপনার ২ টা শট দিবেন। এই ক্ষেত্রেও কিন্তু একটা মানে আ মানে ভুল করে। আমাদের এখানে যেটা আমরা দেখি, প্রায়ই দেখা যায় পেশেন্টের সাথে আমি কথা বলে যেটা আমি বুঝি, যে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এক সাইডে দিতে হবে। মানে ওয়ান সাইডে দিতে হবে। এক এতদিন সাইডে, তো এক আপনি সাইডে ২ দেয়া। সাইডে দিচ্ছেন, ঠিক না? ২ সাইডে হ্যাঁ, ২ দিয়েছেন। সাইডে। মানে হ্যাঁ, ডানে বামে। কিন্তু এখন কিন্তু আপনি জি। যখনই আক্রান্ত হবেন, তারা কিন্তু চাইবে ২ সাইডেই দেয়ার জন্য। বুঝতে পারছেন? তো আপনি মানে আপনি আমি নিজে মানে থেকে বলতে তাদেরকে পারি এক বলবেন, সাইডে দেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ওয়ান সাইটে দেন। আর যদি রেফারেন্স চায় আমি আপনাকে এগুলোর পিডিএফ দিয়ে দিব। আপনারা আপনি এখান থেকে মানে এগুলো দেখাবেন। ওখানে মেডিকেল অফিসারকে আপনি জি, দেখিয়ে দিবেন যে এই যে এইটার এই বই অনুযায়ী তো এখানে তো WHO গাইডলাইন অনুযায়ী ওয়ান সাইড এর কথা বলছে। তো এখানে আমি কেন ২ সাইডে মানে ২ সাইডে কেন আমি দিব? এটা বললে তখন হচ্ছে ওরা একটু ইয়ে করে। হ্যাঁ, এছাড়া মানে আমি দেখছি যে আপনি এটা থেকে মানে বাঁচতে পারবেন না আরকি যে অবস্থা। কম বেশ জি। সবাই দেখা যায় এরকম ভুলভাল ভাবে হচ্ছে দিয়ে আসে। বুঝতে পারছেন? আচ্ছা। এখন আ আ এটাই হচ্ছে মানে এটার পরবর্তীতে জন্য ইয়ে করা। মানে যখন আর নাকি স্যার, স্যার আমি আপনাকে একটা কথা বলি। এটা জন্য মানে আমি আরেকটা ডাক্তারের হ্যাঁ, কাছে গিয়েছি। এটা হচ্ছে যে আমাদের এখানে মানে একটা প্রাইভেট মেডিকেল আছে যে মাহস শিশু হাসপাতাল। ওইখানে মেডিসিন একজন অফিসার আছে, মেডিসিন অফিসার। উনার মানে আচ্ছা অন্য হ্যাঁ। কোনো কিছু লেখা নেই। আমি দেখছি শুধু মেডিসিন অফিসার। তো উনার সাথে আমি কনট্যাক্ট করেছি। উনি বলছে যে কি, "না, না ও ঠিক আছে যেহেতু তোমাকে ৩ মাস এখনো আছে দেয়া লাগবে না। আর তুমি এখন সুরক্ষিত আছো।" কারণ কোনো ক্ষেত্রে দেখা যায় যে ৬ মাস পর্যন্ত দিতে হয় না। ও আমাকে বলতেছে এটা ৬ মাস পর্যন্ত। তো আমি যতটুকু জানি ৩ মাস পর্যন্ত নাকি সুরক্ষিত থাকে। এরপরও মানে এমন কিছু কনফিউশন তো পাই নাই। এরকম মানে র‍্যাবিস নিয়ে মোটামুটি আমরা পড়াশোনা করছি অনেক। বাট এমন কিছু পাই নাই যে ৬ মাস। ৩ মাস পর্যন্ত এটা ঠিক আছে। আমাদের দেশের প্রেক্ষাপট বা WHO র যে রিসার্চ যে পজিশন পেপার গুলো আছে এগুলোতে আমরা ৩ মাসের বেশি কোন তথ্য পাই না। আ এখন উনি বলতে পারবে। ওই আরেকটা বিষয় আপনাকে একটু দেখাই দেই। ওই যে মানে আপনি তো এটা নিয়ে দেখা যায় একটু দ্বিধার মধ্যে আছেন যে মানে জি, আইডির ডোজটা আসলে মানে পূর্ণাঙ্গ ডোজটা কত হতে জি, পারে, ঠিক না? কারণ পরবর্তী যে জি, ইয়ে হয় যে ০, ৩য় আর হচ্ছে জি, ৭ম। ২৮ জি, জি, দিনও শূন্য। দিয়ে থাকে। এটা আমাদের দেশে প্র্যাকটিস নাই। আমাদের দেশে হচ্ছে যে ৩ বারই চলে। ৩ বার নিলেই হবে। ঠিক আছে? এটা নিয়ে টেনশন আইডির নেই। ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ। আইডিটা আচ্ছা। ৩ বারই হচ্ছে পূর্ণ মাত্রা হয়ে যায়। এটাই। আচ্ছা, খালেদ আচ্ছা ভাই আর স্যার কিছু এখন জানতে চান? আমি আমি বলতে চাচ্ছি যে আগেরটার জন্য তো কোনো সমস্যা হবে না, তাই না? আগেরটা আগেরটার জন্য মানে আগের টিকাটা দেয়া না দেয়া সমান। এটার কারণ হচ্ছে ১ম কারণ হচ্ছে এটা জি, মানে ঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। এটা হচ্ছে ১ম কারণ। ঠিক হ্যাঁ, আছে? আর ২য় জি, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার মানে নিতম্বে দেয়া হইছে। এটা আ জি, আপনার ব্যাকে দেয়া হইছে। তো এটাতে দেয়া তো জি, জি, একবারে নিষেধ। আমি একটু আগে কিন্তু রেফারেন্সটা আপনাকে দেখাইছি। দেয়া নিষেধ। এটা মানে এটা কোন কাজেই লাগলো না আরকি। যেটা দিলেন ওটা কাজেই লাগলো না। জি, তো যেহেতু অনেক সময় হয়ে গেছে, অন্য কোন সমস্যা যেহেতু আসে নাই, সেক্ষেত্রে ভয় জি। নাই। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, খালেদ এটা ভাই আর কোন ছাড়া কিছু আপনার সাথে কি হ্যাঁ। অন্য আর কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়? যেমন ধরো স্বাস্থ্য অনেক শরীরের সমস্যা থাকতে পারে না? হ্যাঁ, হ্যাঁ। এগুলা নিয়ে মানে আপনি হ্যাঁ, হ্যাঁ ওগুলা নিয়ে আলোচনা কি করতে আলোচনা পারেন। করা যায়? হ্যাঁ, করতে আচ্ছা। পারেন। অসুবিধা নেই, করতে পারেন। আমাদের যতটুকু জানার মধ্যে আছে আমরা এতটুকুর মধ্যে হেল্প করব। হ্যাঁ, বলেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ। আমি তাহলে যদি সমস্যা এরকম যদি দেখা দেয় আমি পরবর্তীতে আপনার সাথে আলোচনা করে নিতে পারি।
হ্যাঁ, তাহলে হ্যাঁ, তো সিউর, হবে। সিউর। আমরা অ্যাজ এ প্যারামেডিক আমরা কি করতে পারি আপনাকে একটু ছোট করে বলে দেই। আমরা জাস্ট হচ্ছে রোগ সম্পর্কে অনুমান করতে পারি। আপনি যেই মানে শারীরিক লক্ষণগুলো মানে ফিল করছেন সেগুলো আমাদের সাথে যদি আপনি শেয়ার করেন, সেক্ষেত্রে আমরা জি, মানে যে প্রাথমিকভাবে হচ্ছে মানে রোগটা আইডেন্টিফাই করতে পারি যেটা কোন দিকে যাচ্ছে বা আপনার কোন অর্গানটা হচ্ছে মানে সমস্যা মানে হচ্ছে, কোন অর্গানটা ড্যামেজ হতে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তো তারপর হচ্ছে জি, আমরা রিলেভেন্ট কিছু টেস্ট দিয়ে দিই, ইনভেস্টিগেশন। যে আপনি এই টেস্টগুলো করে আসেন, দেন আমরা দেখি। জি, দেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যখন দেখি যে ওইগুলোর মধ্যে সমস্যা আছে, তো সেই ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ চিকিৎসক কোনটা সেটা নির্বাচন করে দিই। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের প্যারামেডিকদের কাজ আর আমরা মানে আমাদের নিজস্ব চেম্বারেও এটাই করে থাকি। ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা। এরকম আর দেখা যায় অনেক আছে যে মানে দেখা যায় র‍্যাবিসের ২-১ জন আমার প্রতিদিন থাকেই। আদার্স যারা আছে তো তারা তো এই মানে প্রাথমিক স্বাস্থ্য পরামর্শের জন্যই আমাদের সাথে পরামর্শ করে থাকে। তো আপনিও যেকোনো শারীরিক সমস্যা মানে আপনি শেয়ার করতে পারেন। আমরা আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। অনেক, অনেক বছর আসলে এক্সপেরিয়েন্স আছে আমাদের। তো এটা আমরা আচ্ছা, করে থাকি আরকি। আশা করি বুঝতে পেরেছেন। জি। আর আর ওই যে রেভিসের ব্যাপারটা বললাম, ওটার জন্য তো এখন মানে আমি এখন সুরক্ষিত আছি। তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনি জুনের ২০ তারিখ পর্যন্ত একবারে সুরক্ষিত। ঠিক আছে? এখানে আপনার এই যে আ মা মা মার্চে কমপ্লিট হয়েছে ২০ তারিখ। এই কমপ্লিট জি, হওয়ার দিন থেকে হচ্ছে আপনার ৩ মাস। আপনি জি, জুন পর্যন্ত যদি আবার আর এরকম মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রেও কিন্তু জি। আপনি মানে টিকা নেয়ার কোনো প্রয়োজন নেই। যদি এটা এমন হইতো, আ আজকে যদি এরকম হইতো যে আজকে ১৮ তারিখ বা ১৯ তারিখ জুনের, সেই ক্ষেত্রে আমি বলতাম হুম, যে আপনি দিয়ে ফেলেন। জি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আপনি কিন্তু এখনো মানে ওই যে মধ্যবর্তী অবস্থায় আছেন। মানে খুব ভালো একটা প্রোটেকশন এর মধ্যে আছেন। ঐরকম রিস্ক আচ্ছা। জোন এ আপনি এখনো যান নাই। ঠিক আছে? তো আপনার এইগুলো নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। তো খালেদ ভাই আর কোন প্রশ্ন আচ্ছা না স্যার, থাকলে যেমন আপনাকে ধরো ধন্যবাদ আজকে বিদায় জানাই। না স্যার, হ্যাঁ, শুনেন আরেকটা কথা, লাস্ট কথা আমি বলে শেষ করে দিচ্ছি। যেমন ধরো হ্যাঁ, কুকুর বা বিড়াল যেকোনো হোক, মাংকি হোক, বাঁদর হোক। তো এখন হচ্ছে ও যদি রেবিসে আক্রান্ত থাকে, এরপরও তো মানে রেবিস ভাইরাসটা ছড়ায়। তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আর যদি আক্রান্ত যদি না থাকে মানে ওই বিড়ালটা কুকুরটা সুস্থ, ও যদি কামড় দেয় তাহলে তো মানে রেবিস ভাইরাসটা ছড়ায় না। না, না, র‍্যাবিস কোনভাবেই ছড়াবে না। যদি আক্রান্ত হয় সেই ক্ষেত্রেই হবে। লক্ষণগুলোর মধ্যে আছে আমি একটু আগে বলতেছি মানে আপনাকে হ্যাঁ, হ্যাঁ, বলেছি। বলছেন, বলছেন। আ জি, আপনার অ্যাগ্রেসিভ থাকবে আর দেখা যায় মুখ দিয়ে প্রচন্ড লালা জি। পড়বে। ঠিক আছে? দেখলেই হ্যাঁ, হ্যাঁ। কামড়াইতে চাইবে। এরকম একটা অবস্থা আরকি। খুব রাগান্বিত। আবার এমন হয় যে আপনার পোষা কিছু বিড়াল বা কুকুর এরকম থাকলে যেটা এতদিন খুব চঞ্চল ছিল, সেটা হঠাৎ করে জি। দেখা যায় চুপচাপ হয়ে যায়। আবার যেটা হঠাৎ মানে এতদিন চুপচাপ ছিল সেটা আবার হঠাৎ করে চঞ্চল হয়ে যায়। এরকম দেখা যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তো আর এটা কিন্তু জি, জি। লালার মধ্যে থাকে। এটা কিন্তু লালার মধ্যে থাকে, হ্যাঁ? যখন আচ্ছা, আচ্ছা। কামড়াবে আর সরাসরি আপনার হুম, ক্ষতস্থান। আবার এমনও হইতে পারে হুম, যে কুকুরটা হচ্ছে জি, জলাতঙ্কে আক্রান্ত বা বিড়ালটা হচ্ছে জলাতঙ্কে আক্রান্ত। আপনার একটা জি। ক্ষতস্থান আছে আরকি। ধরে নিলাম পায়ের মধ্যে একটা ক্ষত আছে। আপনি অন্য হ্যাঁ, কোনভাবে এটা এই যে কাটছেন। আচ্ছা, আচ্ছা, আরেকটা কথা বলতে স্যার ভুলে গিয়েছি। যে কুকুরটার সাথে যে ঘটনাটা ঘটছে আমার পায়ে কিন্তু একটা ক্ষতস্থান ছিল। বুঝছেন? এটার বিষয়ে আমি ওখানে বলছিলাম। ওরা বলছে মানে লাগবে না। এটা ক্ষতস্থান ছিল ছোট করে হ্যাঁ, পায়ের হ্যাঁ, আমার মধ্যে। পয়েন্টটা এটাই। আমি যেটা বলছি আপনাকে, আমার হ্যাঁ, পয়েন্টটা হচ্ছে সেটা। যদি সেটা র‍্যাবিসে আক্রান্ত হয়, র‍্যাবিড হয়ে থাকে মানে ওই কুকুরটার, আপনার এই যে জি, মানে ক্ষতের মধ্যে যদি এটা দেখা যায় জিহ্বা দিয়ে চাটে, সেই হ্যাঁ। ক্ষেত্রেও কিন্তু আপনার র‍্যাবিস হতে পারে। ও হতে পারে আচ্ছা। কিভাবে? যখন হচ্ছে আপনি ভ্যাকসিন নেন নাই। কিন্তু আপনি তো এখানে প্রটেক্টেড। আপনাকে জি, জি, কামড়াইলেও জি। যা বা এই যে হ্যাঁ, জিহ্বা দিয়ে চাটলে এখন মানে তাই র‍্যাবিসে আক্রান্ত হলে কোন সমস্যা নাই। মানে এটা আচ্ছা। মানে ঢোকা মাত্র যদি র‍্যাবিসের মানে ভাইরাসটা যদি থাকে সেই ক্ষেত্রে ঢোকা মাত্র এটা আপনার হুম। ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, 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 আচ্ছা। আচ্ছা, ওকে, তাহলে স্যার ধন্যবাদ। কথা বলে আপনার সাথে ভালো লাগলো। হ্যাঁ, আমারও ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তারপরেও আপনি একটু দেখেন আপনার আর কোন প্রশ্ন-টশ্ন আছে কিনা? কারণ পরবর্তীতে আর অ্যালাও করার কিন্তু সুযোগ থাকে না। হ্যাঁ? আমাদের মানে দেখা যায় পর্যায়ক্রমে কল থাকে তো। আচ্ছা, আপনি সমস্যা নাই। দেখেন আমি আর কোন যদি প্রশ্ন পরবর্তী প্রশ্ন থাকলে আপনার সাথে যোগাযোগ করে এরপরে আরেকদিন না হলেও কথা বলব। এরকম তো পারা যায় না? হ্যাঁ, হ্যাঁ, আপনি চাইলে ফি পে করে যেকোনো সময় আপনি আসতে পারেন। আমরা সময় দিয়ে দিব। হ্যাঁ? ওই সময়ের উপরে হবে আরকি ইনশাআল্লাহ। তো খালেদ ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। হ্যাঁ? ঠিক আছে। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থাকবেন। জি, আপনাকেও ধন্যবাদ।